গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। এসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় 200 বছর, 190 বছর আমাদের শাসন করেছে। আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, তারা 24 বছর আমাদের শাসন করেছে। তারপরে 71 পরবর্তী আমরা 53 বছর দেখলাম অনেকে এই বাংলাদেশকে কেউ সোনার বাংলা করতে চেয়েছে, কেউ নতুন বাংলা, কেউ সবুজ বাংলা, কেউ ডিজিটাল বাংলা, কেউ স্মার্ট বাংলা করতে চেয়ে স্টেজ ভেঙেছে। বলেন ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশে শান্তি দিতে পারে নাই। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, গ্রিন বাংলা, স্মার্ট বাংলা, ডিজিটাল বাংলা, এত কিছু করে শান্তি দিতে পারে নাই। আমাদের এবারের সিদ্ধান্ত হলো আগামীর বাংলা গড়ব ইসলামের বাংলা, কোরআনের বাংলা। শান্তি আসে নাকি আসে না সেটা আমরা বুঝ করে দেব ইনশাআল্লাহ। আমার কথার সাথে কি আপনারা একমত? নষ্ট করা যাবে? আমার কথার সাথে একমত কারা কারা? নারায়ে তাকবীর। আপনারা সবাই একমত তো? একমত না? এই প্যাকেট নিয়ে তাড়াতাড়ি যান, যদি সময় নষ্ট না করা যায়। পকেটে যা আছে তাড়াতাড়ি প্যাকেটে দিয়ে দেন, এক্ষুনি তাড়াতাড়ি যান 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 যান, শিগগিরি শিগগিরি। পকেটে যা আছে, বিড়ি, সিগারেট, গ্যাস লাইট, দেশো লাইট আমরা বেঁচে নেবো, কোনো অসুবিধা নেই। তাও দেন তাড়াতাড়ি। হ্যাঁ, লাইন চলে গেছে, এটা লাইনে দেবেন। নেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। 500 টাকা কিডা? জহুরুল ইসলাম। নারায়ে নারায়ে তাকবীর। জহুরুল ইসলাম 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। মৃত নহুদ গুলদার, তার পক্ষ থেকে 1000 টাকা। মহিলা মৃত, নাম বলে নাই, আল্লাহ 500 টাকা দান করলো, দানকে কবুল করো, নেখায়াত দাও। কিরা? আসাদুল সর্দার। আসাদুল সর্দার 10,000। নারায়ে তাকবীর। 10,000 টাকা দিয়েছে আসাদুল সর্দার কোরআন কেরানোর জন্য। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। মৃত আকাশ মোল্লার ছেলে 500 টাকা।
আল্লাহ করলো দান বাড়িয়ে দাও, সম্মান খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপর আর কে দেবেন? তাড়াতাড়ি ইট রড সিমেন্ট বালি, কেউ নাম লিখান নাই, সিমেন্ট দেওয়ার মতো 5 ব্যাগ 10 ব্যাগ, 1 ব্যাগ করে দিলে হবে না, 5 ব্যাগ 10 ব্যাগ দেওয়ার মতো কেউ যদি থাকেন একটু নামটা লিখাতে পারেন। দাঁড়ানো ভাইয়েরা পকেটে হাত লাগান, কেউ মাহরুম হবেন না। মা বোনদের প্যান্ডেলে যারা আছেন, গেটের প্যান্ডেলে যারা আছেন, সবাই একটু সামনে এসে বসেন আর পকেটে হাত লাগান। আমাদের স্বেচ্ছাসেবকরা যাওয়ার পরে যা পারেন আল্লাহ রাস্তায় দান করেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার বান্দারা, তোমরা যদি মাল দাও, জান দাও, আমি সেই জান এবং মালের বিনিময়ে জান্নাতটা বিক্রয় করে দিই। আমাদের একজন ভাই 2 ব্যাগ সিমেন্ট দিবেন। নাম কি? ওবায়দুল কাদের। হ্যাঁ, মুজিবর। ও ওর আব্বা। দেখো তালি কাছাকাছি গিল, আন্দাজে নাসিনি মারিছি তো, এজন্য বাড়িটা জায়গায় দিয়ে পড়িছে। জসিম গাজী ওবায়দুল কাদেরের আব্বা মুজিবার সর্দার কয় ব্যাগ? 2 ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। এটা কিটা? জসিম গাজী 500 টাকা আল্লাহ দানকে কবুল করো, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। এই সেক্রেটারি যদি এসে দেখে যে আপনারা এইভাবে দিচ্ছেন, তা বুঝে ফেলবেন যে দিন কায়েম কি কায়দায় হবে। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, চেয়ারে বসা গেস্টটা আমি কি ওকে এখন নাস্তা করাবো? টাকা দিলে দোয়া করে দিতে পারি, ঠিক না ভাই? ঠিক। চেয়ারে বসে গেস্ট আমি এখন নাস্তা করে যাবো কখন? ভাইয়েরা যদি দেন আমি একটু দোয়া করে দেবো, তাড়াতাড়ি দেন। দিনই আমার সেক্রেটারি বসা, আবার সেই ওই যে জুতো খোলা গান গাইতে হবে না ওইটা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।